Hello friends, welcome back to my channel Indrani's World. লাঞ্চ করে এসে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। আসলে কি বলতো, ট্রেনে তো আর সেরকম ভালো ঘুম হয় না। তো এখন প্রায় বিকেল 5:30 বাজে, আর দেখো হোটেলের সব লাইটগুলো জ্বেলে দিয়েছে, খুব সুন্দর লাগছে। আর আমাদের ব্যালকনি থেকে দেখো সমুদ্রের ধারটা খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এখন একটু স্ন্যাক্স আর কফি খাবো। তো আমরা স্ন্যাক্সে বলেছি ফিশ ফিঙ্গারগুলো দেখো কি মোটা মোটা, অনেকটা পাশ বালিশের মতো দেখতে। আর এর সাথে দিয়েছে টমেটো কেচাপ। আর তোমরা যদি কোনো সময় ভিক্টোরিয়াতে থাকো, অবশ্যই এদের ফিশের প্রিপারেশনগুলো খেয়েও, খুব ভালো হয়, খুব ফ্রেশ থাকে মাছগুলো। আর আমরা এখন এই কফি আর স্ন্যাক্স খাচ্ছি। আর দেখো আমাদের ঘর থেকে বসে সমুদ্রের ধার দেখা যাচ্ছে। তো কফি খেয়ে নিই, তারপর বেরোবো। আমরা কফি খেয়ে বেরিয়ে পড়েছি, আর এখন স্বর্গদ্বারের মার্কেটে একটু যাব। আর যেটা মনে হবে তোমাদেরও দেখিয়ে দেবো ভালো কিছু দেখতে পেলে। তো চলো বেরোনো যাক। এখানে দোকানগুলোতে দেখো খুব সুন্দর সুন্দর শর্টস, প্লাজো, স্কার্ট সবই পাওয়া যাচ্ছে। সুতরাং ড্রেস যদি নাও আনো, এখান থেকে কিনতে পারো। আর এখানে তো ওই ফিশ ফ্রাইগুলো পাওয়া যায়, যেগুলো সমুদ্রের মাছগুলো ভেজে বিক্রি করে। আমি অবশ্য এগুলো খেতে খুব একটা সাহস পাই না, খুব ভয় করে যে যদি শরীর খারাপ হয়। আর এখানে শঙ্খের দোকান রয়েছে, বিভিন্ন রকমের ব্যাগ রয়েছে, দেখো হাতের কাজ করা। এই ব্যাগগুলো খুব সুন্দর লাগে। আর প্রচুর দোকান হয়েছে এখন মেন রোডের উপরে, কিন্তু অনেক ভালো ভালো শাড়ির দোকান হয়ে গেছে। আর এখানে দেখো প্রচুর স্ন্যাক্সের দোকান আছে পরপর। মানে শুধু ফিশ ফ্রাই নয়, এখানে কিন্তু বিভিন্ন রকমের চিকেনের কাবাবও পাওয়া যাচ্ছে। এই দেখো এখানে মানে তন্দুরি চিকেন, এরকম টাইপের চিকেনের বটি কাবাব, এগুলোও পাওয়া যাচ্ছে। তো চলো, এগুলো ভীষণ ভিড়। আর এইটা একটা মার্কেটের একটা সরু রাস্তা রয়েছে। এখানে দেখো খুব সুন্দর ম্যাক্সি, বিভিন্ন ধরনের ড্রেস পাওয়া যাচ্ছে। আর মানে শর্টস, বিভিন্ন ধরনের লং যে ড্রেসগুলো হয় সেগুলো, শাড়ি, সালোয়ার কামিজ, এগুলো তো আছেই। আর আরেকটা জিনিস পুরীতে আসলে আমার ভীষণ মানে পছন্দ, সেটা হচ্ছে এখানকার গামছা। এখানকার গামছা ভীষণ ভালো হয়। তো তোমরা যদি আসো, অবশ্যই এখান থেকে গামছা কিনো। বিভিন্ন ধরনের প্রিন্টের খুব সুন্দর সুন্দর গামছা পাওয়া যায়। আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি স্বর্গদ্বারে। আর এই যে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি রয়েছে, এটাই হচ্ছে স্বর্গদ্বারের ল্যান্ডমার্ক। আর আমরা এখন যে গলিটা দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের যে গলি, সেই দিকে। আর প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গাড়ির আওয়াজ। তো যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এইখানে যে দোকানগুলো রয়েছে, তোমরা যদি ঠাকুরের জন্য জামা বা গয়না বা পুজোর বাসন কিনতে চাও, এই দোকানগুলোতে দেখতে পারো। আমি আগে এখান থেকে কিনেছি, এদের কোয়ালিটি মোটামুটি ভালো হয়, তবে একটু বার্গেন করে নিও। সব দোকানের ক্ষেত্রেই এই কথাটা প্রযোজ্য। এছাড়া যদি ছোটদের জন্য খেলনা কিনতে চাও, তাহলে তোমরা এখানে যেরকম কাঠের খেলনা পাবে, তেমনি এখন যেগুলো স্যান্ড প্লে জন্য সেট পাওয়া যায়, সেগুলোও পাবে। আর এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, কাঠের খেলনা কিন্তু পুরীর স্পেশালিটি। তো যদি ছোটদের গিফট করতে চাও, অতি অবশ্যই কাঠের খেলনা গিফট করতে পারো। এখানে বিভিন্ন রকম আর্টিফিশিয়াল জুয়েলারিরও দোকান রয়েছে, অনেক কিছুর দোকান রয়েছে। আর বিভিন্ন হ্যান্ডলুম স্টোরগুলো এখানেই রয়েছে। তো তোমরা কি কিনতে চাইছো, শাড়ি, ড্রেস মেটেরিয়াল, সেটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো দোকানে যেও, তবে অতি অবশ্যই বার্গেন করো। আর এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ভারত সেবাশ্রম সঙ্গে। এখানে এখন সন্ধে দেওয়া হচ্ছে, তোমরা নিশ্চয়ই সেই আওয়াজটা পাচ্ছ। আমি ইচ্ছে করে আওয়াজটা রেখেছি, কারণ এখানে অত গাড়ির আওয়াজ বা মানুষের আওয়াজটা নেই, ফলে খুব ভালো লাগছে। আর এই রাস্তাটা দিয়েই সোজা হেঁটে গিয়ে তোমরা যদি ঠাকুরের বাসন কিনতে চাও, কাঁসা, পেতল, এই ধরনের পুজোর বাসন কিনতে চাও, তাহলে এই দোকানগুলোতে দেখতে পারো। এখানে প্রচুর দোকান রয়েছে। এখন যে দোকানটায় এসেছি, সেখানে তোমরা জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিভিন্ন সাইজের মূর্তি পেয়ে যাবে। এছাড়া গিফট করার জন্য ছোট ছোট বিভিন্ন কিউরিও পাবে। তবে যদি জগন্নাথ দেবের মূর্তি কেনো, আমি তোমাদের বলবো দু ধরনের কাঠের মূর্তি পাওয়া যায়। অতি অবশ্যই একটা হচ্ছে আম কাঠ, একটা হচ্ছে নিম কাঠ। অতি অবশ্যই তোমরা চেষ্টা করো নিম কাঠেরটা কিনতে, যদিও ওটার দামটা একটু বেশি হয়, কিন্তু কিনলে নিম কাঠেরটাই কিনো। এবার আমরা ফিরে এসেছিলাম হোটেলে। আর হোটেলে এসে আমরা ডিনার অর্ডার করে দিয়েছি। আমরা নিয়েছি ক্রিম অফ মাশরুম স্যুপ, আর অয়ন নিয়েছে চাইনিজ চপ সুয়ে, আর আমি আর মুন নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন টেট্রাজেনি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।
আর তোমরা যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব যারা করোনি, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাও। আর খুব তাড়াতাড়ি ফিরে আসছি জগন্নাথ দেবের মন্দির দর্শন স্পেশাল ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, বাই বাই।